আসসালামু আলাইকুম। আমি নুসরাত। আমি আজকে আপনাদের সাথে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব। আশা করি এই কথাগুলা অনেকেরই উপকারে আসতে পারে। তো আমার হাসব্যান্ড গত সেপ্টেম্বর মাসে অফিসের কাজে ঢাকাতে যায় এবং ওর একটা অ্যাক্সিডেন্ট হয়। মাথা ঘুরে পড়ে যায় এবং ওর আপনার কাঁধের ওখান থেকে ওর মানে অনেক জায়গায় ফ্র্যাকচার হয়। তো ঢাকাতে পঙ্গুতে নিয়ে যাই আমরা। পঙ্গুতে নেওয়ার পরে পঙ্গুতে অনেকেই জানেন যে পঙ্গুতে বেড পাওয়া, ডাক্তার দেখানো এটা অনেক ধৈর্যের বিষয় এবং অনেক সময় লাগে। তো আমি ওর যেহেতু যন্ত্রণা ভিতরে ছিল, আমি এত অপেক্ষা না করে আমি ওকে রাজশাহীতে নিয়ে আসি। কারণ রাজশাহীতে এর আগে ওর একটা অ্যাক্সিডেন্টের অপারেশন করা হয়েছিল এবং অপারেশনটা আলহামদুলিল্লাহ সাকসেস হয়। তো আর যেহেতু আমি একা মেয়ে মানুষ, ঢাকাতে আমার পক্ষে ওকে নিয়ে ছোটাছুটি করাটা খুব কষ্ট ছিল, যার জন্য আমি ওকে রাজশাহী নিয়ে আসি। রাজশাহী আসার পরে ওর হাতের অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেস হয়। অপারেশন সাকসেস হয়ে আমরা বাড়িতে আসি। বাড়িতে আসার পরে ওর মাথার ভিতরে মানে যন্ত্রণা এবং মাথা ঘোরা এটা শুরু হয়। তো আমি তখন আবার ওকে রাজশাহীতে নিয়ে যাই। রাজশাহীতে একজন নিউরো ডাক্তারকে দেখাই, নিউরো সার্জনকে দেখাই। তো তাকে দেখানোর পরে সে কিছু টেস্ট দেয়, টেস্টগুলো করায় রিপোর্ট যখন দেখে আমার হাজব্যান্ড রিপোর্টটা নিয়ে ভিতরে যায় এবং আমাকে উনি বাইরেই থাকতে বলে, যেহেতু একজনের বেশি অ্যালাউ করে না। তো আমার হাজব্যান্ডের রিপোর্টগুলো দেখে ওকে বলে যে আপনি বাইরে যান, আপনার গার্ডিয়ান কে আছে তাকে পাঠান। তো আমি যাই, ভিতরে যাই। যাওয়ার পরে ডাক্তার নিউরো সার্জন ডাক্তার আমাকে সর্বপ্রথম বলে কি যে আর কে আছে, ওর গার্ডিয়ান আর কে আছে? তো আমি বলি যে আমি ওর ওয়াইফ, আমি ওর গার্ডিয়ান, আর কেউ নাই, আপনি আমাকে বলেন। তো ওনার কথাগুলো মানে এমন তো রুক্ষ ছিল এবং উনি আমাকে বলে আপনি সহ্য করতে পারবেন তো, আপনার ধৈর্য আছে তো? তো আমি ওনাকে বলি যে সমস্যা নাই, আপনি আমাকে বলেন, আমি ওর কী সমস্যা আপনি আমাকে বলেন। তখন উনি আমাকে বলে যে ওনাকে তো বাঁচানো সম্ভব না। তো আমি ওনাকে প্রশ্ন করি যে কী বলেন আপনি এসব, কী সমস্যা ওর, কেন ওকে বাঁচানো সম্ভব না? তো উনি আমাকে তার উত্তরে বলে যে ওনার মাথার ভিতরে অনেক বড় টিউমার, আমার জানা নেই যে বাংলাদেশে কোনো ডাক্তার ওনাকে বাঁচাইতে পারবে কিনা। খামাখা ওর পেছনে আপনি টাকা পয়সা খরচ না করে আপনারা ভালো মন্দ খাওয়ান, বাসায় নিয়ে যান, আল্লাহ যে কয়দিন তাকে রাখে। এটা শোনার পরে আমার মনে হচ্ছিল যে আমার পায়ের নিচে থেকে মাটি মানে সরে যাচ্ছে। আমি তার কাছে গিয়ে তার পায়ের কাছে বসে বলি যে স্যার আপনি শুধু আমাকে বলেন যে আমি কোথায় নিলে ওর ট্রিটমেন্ট করতে পারবো, ও সুস্থ থাকবে। আমার 3টা সন্তান, আমার ছেলেরা অনেক ছোট ছোট। তো আপনি শুধু আমাকে জানান যে কোথায় নিলে ওর জানটা আমি ভিক্ষা পাবো। তো সে আমাকে বলে না, বলে কি আমাদের ডাক্তারির খাতায় এই রাইট নাই যে আমরা কোনো দেশের বাইরে সাজেস্ট করব। তো তখন আমার একটু রাগ হয় এবং আমি ওনাকে বলি যে আল্লাহ যদি রাখে আপনার কি কোনো কিছু করার আছে, আপনার কোথাও হাত আছে? আল্লাহ রাখলে দুনিয়াতে কারোর ক্ষমতাই নেই কিছু করা। এটা বলে আমি ওনার ওখান থেকে বের হয়ে আসি। তো মানুষ বাঁচা মরা এটা আল্লাহর হাতে। তো আমি আপনাদেরকে যেটা বলার জন্য এত কথা বললাম সেটা হচ্ছে, রাজশাহীতে যারা ট্রিটমেন্টের জন্য যান সর্বপ্রথম দালাল থেকে দূরে থাকবেন। দালালদের মাধ্যমে আপনারা যে ডাক্তারের কাছে যাবেন সে আপনাকে বেঁচে থেকেও মেরে ফেলবে। মানে দুনিয়াতে আপনি জীবিত আছেন কিন্তু তার কথা এমন থাকবে যে আপনি জীবিত নাই। তখন আপনি তার হাত পা চেপে ধরবেন, বলবেন যে আমার যা আছে সব কিছু আপনারা নিয়ে নেন, আমি সর্বোচ্চ দিয়ে আমার হাজব্যান্ডকে সুস্থ করতে চাই। তখন তারা একটা সুযোগ নেয়। তো আমি তাদেরকে সেই সুযোগটা দিইনি। আমি যখন একবার জিজ্ঞাসা করছিলাম যে আমি কোথায় নিলে, তখন তার কথাবার্তাতে আমি তাকে ওই কথাটা বলে বের হয়ে আসি। তো আমি তারপর ঢাকাতে নিয়ে যাই ওকে। ঢাকাতে নিয়ে গিয়ে ওকে কয়েকটা ডাক্তার দেখাই, নিউরোতে দেখাই। তো নিউরোর থেকে দেখানোর পরে আমি একটা মেসেজ পাই, সেটা হচ্ছে নিউরো ডাক্তারদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আমার হাতে সময় আছে কিনা, আমি ওকে মানে কিছুদিন পরে যদি আমি অপারেশন করতে চাই কোনো সমস্যা হবে কিনা। তো ওনারা আমাকে বলে, নিউরোর আমার এক পরিচিত এক মামা ছিল, উনি আমাকে বলে যে না, অপারেশন 15 দিন পরে করলেও সমস্যা নাই, কিন্তু তাড়াতাড়ি করতে হবে যেহেতু বড় হয়ে গেছে। তো এই মেসেজটা আমি যখন পাই তখন আমি মনে মনে নিয়ত করি যে না, ওকে আমি দেশের বাইরে নিয়ে যাব, আমার মানে যত টাকায় খরচ হোক না কেন আমি ওকে দেশের বাইরে নিয়ে যাব। তো আমি তখনই ঢাকা থেকে আপনার চুয়াডাঙ্গাতে ব্যাক করি, পাসপোর্ট অফিসে গিয়ে আলহামদুলিল্লাহ পাসপোর্টের কাজটা সম্পূর্ণ করি। অনেক আল্লাহর রহমতে অনেক দ্রুত আমার পাসপোর্টটা হয় এবং ভিসাও আমি অনেক দ্রুত পাই, 24 ঘন্টার মধ্যে আমার ভিসা হয়ে যায়। কারণ আমার সমস্ত কাগজপত্র ছিল লিগাল এবং রাজশাহী সরাসরি হাই কমিশনে গিয়ে আমি সঠিক জিনিসগুলাই ওদেরকে দেখানোতে ওরা সময় নেয়নি, ওরা তাড়াতাড়ি আমাকে দিয়ে দিছে, ভিসাটাও দিয়ে দিছে। তো আল্লাহর রহমতে আমি
ভিসা পাওয়ার পরের দিন সকালেই আমি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। চেন্নাইয়ে গিয়ে আমরা চেন্নাইয়ে আমরা যাই হচ্ছে অ্যাপোলো প্রোটন ক্যান্সার হাসপাতাল। অ্যাপোলোর অনেকগুলো শাখা, কিন্তু আমরা যাই হচ্ছে প্রোটনে। তো প্রোটনে গিয়ে আমরা ডক্টর আরি চাক্কু ওনাকে দেখাই। তো ওনাকে দেখানোর পরে উনি নতুন করে সব কিছু আবার টেস্ট করে, সব রিপোর্টগুলো দেখে উনি বলে কি যে ভয়ের কিছু নাই, আপনারা ভয় পেন না। হ্যাঁ, টিউমার বড় হয়েছে ঠিক আছে, কিন্তু রুগী যে বাঁচবে না, তার মৃত্যুর ঝুঁকি আছে, এমন কিছু আমরা মনে করছি না। ইনশাল্লাহ তার অপারেশন সাকসেস হওয়া সম্ভব। হ্যাঁ, একটা বিষয়ে আপনাকে শক্ত থাকতে হবে। ডাক্তার আমাকে নিজে যেটা বলে সেটা আপনাকে শক্ত থাকতে হবে, যেন স্মৃতিতে একটু সমস্যা হতে পারে। তো আমি ডাক্তারকে বলি যে স্যার, আমার মানে কোনো কিছুই আমি ভাবছি না, ওর স্মৃতি না থাক, কিন্তু ওর জানটা আমি চাই, ও শুধু জানে বেঁচে থাক, ওর জানটা যেন আল্লাহ ভিক্ষে দিয়ে যায়, আমি আর কিছু চাই না। তো আরি চাক্কু উনি অনেক ভালো মনের একজন মানুষ। তো উনি আমাকে অনেক সান্ত্বনা দেয় যে ভয়ের কিছু না। তো উনি একটা মেডিসিন দেয় আমাদের, বলে যে টিউমারের পাশে কিছু পানি জমছে, তো এটা হচ্ছে মেডিসিনের মাধ্যমে শুকায়ে তারপরে অপারেশনটা করতে হবে। তো যাই হোক, মেডিসিনটা কিছুদিন খাওয়ার পরে অপারেশন হয়। 8.5 ঘন্টা 8 ঘন্টা ওর অপারেশন হয়। অপারেশন শেষ হওয়ার পরে উনি মানে 6.5 ঘন্টা পরে ডাক্তার বের হয় একবার। বের হয়ে আমাকে উনি বলে কি যে হচ্ছে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস, এবং আপনার হাজব্যান্ড আপনার নাম ধরে ডাকছে, ওনার স্মৃতিতেও কোনো সমস্যা হয়নি, উনি চিনতে পারছে সবাইকে। তো এটা বলার পরে আলহামদুলিল্লাহ আমি একটু নিশ্চিন্ত হই। আমি তখন বসে পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, নামাজ পড়ি যে আল্লাহ আমার হাজব্যান্ডের জান ভিক্ষা দিছে, আমার সন্তানদের কাছে ওদের বাবাকে ফেরত দিছে। আর চেন্নাইয়ের বিষয়ে আরেকদিন আমি ইনশাল্লাহ শেয়ার করব, ট্রিটমেন্ট এবং খরচ সব কিছু। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে ভালো ডাক্তার নাই তা কিন্তু না, ডাক্তার আছে, কিন্তু এই ডাক্তাররা আপনার মানে রুগীকে সঠিক ট্রিটমেন্ট দেওয়ার আগেই রুগীকে যে কী পরিমাণ সব ডাক্তার না, কিছু ডাক্তার কী পরিমাণ ভয় দেখায় রুগীকে, এটা আমার মনে হয় ঠিক না। কিন্তু দেশের বাইরে ডাক্তাররা কখনোই এটা করে না। আমি নিজে 1 মাস ছিলাম চেন্নাইতে, তাদের কথাবার্তায় কোনো কিছুতেই আমি ভয়ের কিছু পাই নাই। আর সর্বপ্রথম আমি ডাক্তারদের আরেকটা জিনিস বলবো, যদি কোনো ডাক্তার আমার ভিডিওটা দেখে, বলবো যে আপনারা যদি না পারেন, যে আপনাদের দ্বারা যদি এই ট্রিটমেন্টটা না হয়, আপনারা অন্য দেশের বাইরে পাঠান, বা বাংলাদেশে আরও কোনো ডাক্তার থাকলে সেখানে পাঠান, কিন্তু ভয় দেখিয়েন না। এই একটা মানে পেশেন্টের পরিবারের এই ভয়টা যে কী পরিমাণ তাদের মানে ক্ষতি করে, এটা আপনাদের নিজের যখন বাড়ির কারো কিছু হবে তখন আপনারা এটা ফিল করতে পারবেন, তার আগে না। যাই হোক, আমি ভিডিওটা আর বড় করতে চাই না। আমি আবারও বলবো, রাজশাহীতে আপনারা যারা ট্রিটমেন্ট করতে যাবেন, রাজশাহী সবথেকে বেশি দালাল, এবং সারা বাংলাদেশেই সাবধান থাকতে হবে, কিন্তু রাজশাহীতে দালাল থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন।